বাংলাদেশের মহান বিজয় দিবসকে আবারও ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে তিনি এই দাবি করেন। এমনকি টুইটে বাংলাদেশের নামও নেননি মোদী। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর এমন দাবি নতুন নয়, অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশের মানুষই। ডিসেম্বরের যুদ্ধে ভারত যোগ দেয় যৌথ বাহিনী হিসেবে। বিজয়ের মূল নায়ক ছিল বাঙালিরাই। ঐতিহাসিক দলিল অনুযায়ী 1971 সালের 3 ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যৌথ বাহিনী গঠন করে। 16 ডিসেম্বর ঢাকায় স্বাক্ষরিত ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার দলিলেও স্পষ্টভাবে উল্লেখ আছে, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে। তবে এই চূড়ান্ত অধ্যায়ের অনেক আগেই প্রায় 9 মাস ধরে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাই। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত গণহত্যার মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, শ্রমিক সবাই অস্ত্র হাতে প্রতিরোধে নেমে পড়েন। মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে গঠিত হয় 11টি সেক্টর। এসব সেক্টরের নেতৃত্বে ছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করা সাহসী বাঙালি কর্মকর্তারা। ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী এবং আনসার সদস্যরাও যোগ দেন সশস্ত্র সংগ্রামে। এই 9 মাসের যুদ্ধে শহীদ হন লাখ লাখ বাংলাদেশি, ধ্বংস হয় গ্রাম, নিভে যায় অসংখ্য পরিবার। তুলনামূলকভাবে ডিসেম্বরের স্বল্প সময়ের যুদ্ধে ভারতীয় সেনাদের প্রাণহানির সংখ্যা ছিল সীমিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে মূলত বাঙালির দীর্ঘ রক্তক্ষয়ী ও আত্মত্যাগে ভরা সংগ্রামের মধ্য দিয়ে। ভারতীয় সহায়তা ছিল গুরুত্বপূর্ণ, তবে মুক্তিযুদ্ধের ভিত্তি নির্মাণ করেছিলেন বাংলাদেশের মানুষই। ইশরাত জাহান, নাগরিক।